আজকের যে পথ চলা নতুন ভাবে শুরু হলো, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ সাম্যের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ। এই বাংলাদেশ যতদিন পর্যন্ত ইনসাফের বাংলাদেশ না হয়, আমাদের ভাই ইনশাআল্লাহ অব্যাহতভাবে তার দায়িত্ব এবং বক্তব্য প্রদান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون. فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم. وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. দয়াময় মেহেরবান মাবুদ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সর্বপ্রথম কালেমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লক্ষ কোটি মানুষের মাঝ থেকে আলাদা করে দৌলতে ঈমান দান করে আজকের এই পেকুয়ার ঐতিহাসিক ময়দানে ইয়াউমুল জুমাতে
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাইয়্যিদুল আইয়ামে আমাদেরকে জুমা পড়ার জন্য এবং আমাদেরকে কোরআন থেকে কথা শোনার জন্য আসার বসার তৌফিক, যোগ্যতা, সুস্থতা, মন মানসিকতা, পরিবেশ পরিস্থিতি দান করেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সর্বাগ্রে কালিমাতুশ শুকর আদায় করে আনন্দ চিত্তে বুলন্দ আওয়াজে সকল কথাবার্তা বন্ধ করে দিয়ে আল্লাহকে খুশি করার জন্য সকলের সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকা নামদার তাজদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আজকের এই মুবারক মজলিস, যেই মজলিসে মরহুম মাওলানা শহীদুল্লাহ স্মৃতি সংসদ এবং পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদের যৌথ উদ্যোগে আজকের এই অষ্টম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিল, আপনারা সকলেই জানেন দীর্ঘ 5 বছর পর্যন্ত ফ্যাসিস্টদের রোষানল এবং বিভিন্ন বাংলাদেশের বাস্তবতায় আমাদের প্রিয় ভাই ডক্টর আল্লামা মিজানুর রহমান আল আজহারি তিনি বাংলাদেশে প্রোগ্রাম করতে পারেন নাই, কোরআনের ময়দানে কথা বলতে পারেন নাই। আজকে এই ময়দানের মাধ্যম দিয়ে ভাই আবার আমাদের সামনে কোরআনের তাফসীর পেশ করবেন। তবে আমরা আশা করব আজকের যে পথ চলা নতুন ভাবে শুরু হলো, আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, সামনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, আলেম ওলামার বাংলাদেশ। এই বাংলাদেশ যতদিন পর্যন্ত ইনসাফের বাংলাদেশ না হয়, আমাদের ভাই ইনশাআল্লাহ অব্যাহতভাবে তার দায়িত্ব এবং বক্তব্য প্রদান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আমি আপনাদের কাছে অনুরোধ করব, এখানে লক্ষাধিক মানুষ, আপনারা যদি একটা ছোট্ট করে কথা বলেন তাহলে এই জায়গায় কোনো পরিবেশ থাকবে না, কোনো পরিবেশ থাকবে না। আমি প্রথমে আমার ক্যামেরাম্যানদেরকে বলবো, আমার মিডিয়ার ভাইদেরকে, আল্লাহর ওয়াস্তে চোখের ইশারায় কাজ করেন, আর কোনো কথাবার্তা বলা যাবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? কোনো কথা হবে না। শোনেন, আপনাদের কাছে আমি বলি, ক্যামেরাম্যান সহ আমাদের অডিয়েন্সদের জন্য, আপনারা গতকালকে আমাদের ভাইয়ের স্ট্যাটাস থেকে আপনারা দেখেছেন, উনি বলেছেন এইটি ইনশাআল্লাহ ওয়ার্ম আপ। ওয়ার্ম আপ মানে কি? গা গরম করার খেলা, গা গরম করার ম্যাচ। ভাই এটা রূপক করতে বুঝিয়েছেন। আপনাদের বিহেভিয়ার, আপনাদের আচরণ, আপনাদের পরিবেশ, এইগুলা দেখে নেক্সটের প্রোগ্রামের জন্য আপনাদের কি করণীয় এবং আপনাদেরকে অ্যালাউ করা হবে কি হবে না এই সিদ্ধান্ত আসবে। সুতরাং আমরা এমন কিছু না করি যেটা আমাদের মাহফিলের সৌন্দর্য নষ্ট করে। আমরা সকলে সেই দিকে সচেতনভাবে খেয়াল রাখি। আমরা সকলে মিলে যদি একটা চমৎকার পরিবেশ উপহার দেই, তাহলে ইনশাআল্লাহ আমরা এটা প্রমাণ করতে পারবো যে কোরআনের ময়দানের জন্য, তাফসীরের ময়দানের জন্য বাংলার মাঠ প্রস্তুত আছে ইনশাআল্লাহ। প্রত্যেকটা জেলা, বিভাগ, বিভিন্ন জায়গায় আমরা প্রোগ্রাম করতে পারি, ঠিক কি না? এই জন্য আমাদের সহযোগিতা দরকার। আল্লাহ আমাদের সকলকে এই সহযোগিতার মন মানসিকতা নিয়ে কোরআনের পক্ষে কাজ করার মতো তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, জুমা পূর্ব এই সংক্ষিপ্ত অধিবেশনে আমি আপনাদের কাছে মূল্যবান একটি বিষয় থেকে সংক্ষিপ্ত কিছু কথা বলবো। প্রিয় ভাইরা, সময় অত্যন্ত সংক্ষিপ্ত, কিন্তু বিষয়টি অত্যন্ত গভীর। আজকে আমরা এই সংক্ষিপ্ত সময়ে যে বিষয়টিতে কথা বলতে চাই সেটি হচ্ছে, মানুষ এই দুনিয়ার জীবন যখন শেষ করবে, দুনিয়ার জীবন শেষ করে মানুষ আবার আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যাবে। যখন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যাবে এবং আল্লাহর কাছে তার আমলনামা নিয়ে উত্থিত হবে, দুনিয়ায় যেরকম ঘরে পর্দায় সকল মানুষ একসাথে থাকে, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সব মানুষ একভাবে উঠবে না। হাসরের ময়দানে মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হিসাবের বেলায় 4 দলে বিভক্ত করবেন। হাসরের দিনে হিসাবের বেলায় মানুষ কয় দলে বিভক্ত হবে? সকলে কথা বলেন নাই, সকলকে একসাথে বলতে হবে। হাসরের দিনে বিচারের বেলায় মানুষ কয় ভাগে বিভক্ত হবে?
সকলে হাতগুলা নিচে নামান। আমি যখন জিজ্ঞাসা করব সব কথা বন্ধ, সব কথা বন্ধ করে আপনাকে এখন আলোচনার কথায় উত্তর দিতে হবে। হাসরের দিনে বিচারের বেলায় মানুষজন কয় দলে বিভক্ত হবে? 4 দলে। গভীর মনোযোগে শুনেন, আমরা সংক্ষিপ্ত সময়ে 4 দলের পরিচয় এবং কোন দল আল্লাহর কাছে সফল হিসেবে বিবেচিত হবে সেই দলে যেন আমাদের নাম অন্তর্ভুক্ত হয়, সেই কথা কয়টি শুনেই আমরা ইনশাআল্লাহ আমাদের কথা শেষ করব। আল্লাহ যেন আমাদেরকে আমলের নিয়তে কথাগুলি শোনার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা মুমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আগত মানুষদের জন্য বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে খেয়াল করো। আল্লাহ বলছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, তোমরা কি মনে করো নাকি তোমাদেরকে দুনিয়াতে অযথায় বিনা কারণে কোন রকম আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যহীন তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে নাকি? আল্লাহ বলছেন, না, দুনিয়ার মানুষ তোমাদেরকে বিনা কারণে উদ্দেশ্যহীন ভাবে সৃষ্টি করা যেমন হয় নাই, সেরকম এইটাও তোমরা ভাবো নাকি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আল্লাহর কাছে তোমাদেরকে বোধহয় ফেরত আসতে হবে না। আল্লাহ এর দ্বারা বোঝাতে চান, বান্দা তোমাকে অযথায় সৃষ্টি করা হয় নাই, আবার আল্লাহর কাছে তোমাকে ফেরত অবশ্যই আসতে হবে, ঠিক কি না? দুনিয়ায় অনেক নাস্তিকেরা আছে, নানান ধরনের ইসলামের বিপক্ষে কথা বলে, কোরআনের বিপক্ষে কথা বলে। আমরা মাঝে মাঝে বলি দুনিয়ায় কোরআনকে অস্বীকার করো, এরকম দুঃসাহস অনেকে দেখায়, অনেক কথা বলে, কিন্তু তাদের কাছে আমাদের চ্যালেঞ্জ, পুরা কোরআন তোমাকে অস্বীকার করতে হবে না। তোমার যদি সাধ্য থাকে, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই দুনিয়াতে যে জীবন এসেছে তাকে মৃত্যুবরণ করতে হবে, পুরা কোরআন অস্বীকার করতে হবে না। তোমার সাধ্য থাকলে 100, 150, 200 বছর বেঁচে দেখাও। দুনিয়ার মানুষ তার জীবন যদি তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়, তাহলে ওই মানুষ যেরকম কোরআনের একটা আয়াতকে অস্বীকার করতে পারে না, আল্লাহ বলছেন তুমি যতই লাফাও না কেন, প্রকৃতার্থে তুমি আল্লাহর বিধানের বাইরে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অযথা সৃষ্টি করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যৌক্তিক কারণে তার কাছে ফেরত আসতে হবে, এটাও স্মরণ করে দিচ্ছেন। এবার আল্লাহ নিজে